দেখ এই চ্যাপ্টারে এমসি গুলো করাচ্ছি, একটা করে কোশ্চেন গুলো দেখতে হবে। প্রথম কোশ্চেন বলেছে কি প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার বলতে কি বোঝায়? প্রিভিয়াস ইয়ার বলতে কাকে বোঝায়? মানে প্রিভিয়াস ইয়ার কি জানি। আচ্ছা আমাদের প্রিভিয়াস ইয়ার কত বল দেখি। আমাদের যে পরীক্ষা কোশ্চেন আছে এরপরে আসবে প্রিভিয়াস ইয়ার কত? প্রিভিয়াস 24-25। আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25। আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25, কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। ঠিক আছে তো? প্রিভিয়াস ইয়ার কাকে বলে? আরে অ্যাসেসমেন্ট ইয়ার আগের বছরকে প্রিভিয়াস ইয়ার বলে। অ্যাসেসমেন্ট ইয়ারের আগের বছরকে প্রিভিয়াস ইয়ার বলে। বেশ, অপশন পেয়ে গেছিস, বল কোনটা আছে এখানে। ফার্স্ট এরটা বেশ হয়ে গেল অ্যান্সার। ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ারের আগের বছরকে প্রিভিয়াস ইয়ার বলে। সিম্পল কোশ্চেন। তারপর বলেছে কি 2 নম্বর, জেনারেলি প্রিভিয়াস ইয়ার উইল বি। আচ্ছা প্রিভিয়াস ইয়ার আমরা বলেছি, আমি তো বললাম আমাদের প্রিভিয়াস ইয়ার কত বললাম বল, কত বললাম প্রিভিয়াস। এবার দেখ লিখে দিই, আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25 মানে কি? এটার মানেটা কি বল, মানে বল, কত তারিখটা বল, ফার্স্ট বল। এই দেখ এরা বলছে 1/4/24 থেকে 31/3/25। তোকে পুরো অ্যানালাইসিস করতে হবে, কারণ তোকে যদি এরকম দেয় তাহলে তুই লিখতে পারবি। হয়ে গেল, তাহলে অ্যান্সার এর মধ্যেই আছে। এই যে লিখে দিলাম এর মধ্যেই 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার লুকিয়ে গেছে। বল তাহলে কি হবে? সি হবে অ্যান্সার, 1 এপ্রিল থেকে 31 মার্চ। 3 নম্বর, অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে? ভাই প্রিভিয়াস ইয়ার পরের বছরকে অ্যাসেসমেন্ট ইয়ার বলে। দেখতে আছে নাকি এর মধ্যে অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে? অ্যাসেসমেন্ট ইয়ারের মানে যেই বছর আমরা ট্যাক্সটা দিই। কি লিখেছে এখানে? 3 বলেছে ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য প্রিভিয়াস ইয়ার, বলছে প্রিভিয়াস ইয়ার আগের বছরকে। বল না, ঠিক লিখেছে, প্রিভিয়াস ইয়ার আগের বছরকে অ্যাসেসমেন্ট ইয়ার বলে, নাকি প্রিভিয়াস ইয়ারের পরের বছরকে? কি লেখা আছে? এই যে সাকসিডিং দ্য প্রিভিয়াস ইয়ার, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, 3 এরটা হবে সি। এইভাবে তোকে দেখতে হবে একটা করে। চারেরটা দেখ, চারেরটা কি বলছে? চারেরটা বলছে পার্সন হু পে ট্যাক্স। আচ্ছা যে ট্যাক্স দেয় তাকে কি বলা হয়? এসএসসি। ও বললো এসএসসি, তোর কি বুঝতে পেরেছিস এসএসসি কাকে বলে? যে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় তাকে এসএসসি বলে। এসএসসি মানে কর নির্ধারী। হয়ে গেল এসএসসি। সোর্স অফ ইনকাম মিনস, সোর্স অফ ইনকাম হেডস অফ ইনকাম, অরিজিন অফ ইনকাম, স্যালারি, নান অফ দিস। কি মনে হবে? কি বললি? বি 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 বি। হ্যাঁ এটা ঠিক বলেছি। দেখ সোর্স, দেখ একটা হয় হেডস অফ ইনকাম, একটা সোর্স অফ ইনকাম। সোর্স অফ ইনকাম আমরা যে ইনকাম করি না, বিভিন্ন সোর্স থেকে ইনকাম করতে পারি, বিভিন্ন রকমের সোর্স হতে পারে, ইনকামের বিভিন্ন সোর্স হতে পারে। ঠিক আছে তো? কিন্তু হেডস অফ ইনকাম তো 5টাই হেড আছে। তো সোর্স অফ ইনকাম সবসময় যদি ডিফারেন্স পড়েছিলাম আগের দিন লাস্ট, ওটা অরিজিন লেখা আছে, অরিজিন। সোর্স অফ ইনকাম হবে অরিজিন, অরিজিন অফ ইনকাম। সোর্স অফ ইনকামটাই হবে অরিজিন অফ ইনকাম। তার 5এরটা। হুম, 6এরটা কি বলছে? এগ্রিগেট অফ ইনকাম। এই মাত্র করালাম তো অঙ্কগুলো। এই যে তোর কাছে যে যতগুলো হেডস অফ ইনকাম ছিল, 5টা হেড যোগ করে কি বলেছিলি অ্যান্সার? বেশ অ্যান্সার হয়ে গেছে, অ্যান্সার হয়ে গেছে জিটিআই। এই তো বলেছি এগ্রিগেট অফ ইনকাম অর লস আন্ডার ডিফারেন্ট হেড ইজ নোন অ্যাজ জিটিআই। 7, এটা বল। এটাই মতো বলে দিলাম। কি বললাম? এটা কোন, এটা 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 কোথায় আসবে? কোথায় গেল কালিটা? আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন। এটার মানেটা কি বলতো? এই যে তোর ওই পড়েছিলেন না, যে তোর বলছি তোর দক্ষিণেশ্বরের কালী মন্দির, কালীঘাটের কালী মন্দির, পুরীতে জগন্নাথ দেবের যে জগন্নাথ মন্দির, তো ওইগুলোই বলছে। দেবতার কথা বলছে। ঠিক আছে, দেবতার কথা বলছে। তাহলে মানে দেবত্ব, হয়তো বাংলা বইতে লিখে দেখবি লেখা দেবত্ব টাইপের লেখা আছে। ঠিক আছে তো? তাহলে এটা কার মধ্যে পড়বে? এটা তো অবশ্যই আর্টিফিশিয়াল জিওলজিক্যাল পার্সন, কোনো সন্দেহ নেই। বরানগর মিউনিসিপালিটি, এটা তোর কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকিয়ে, কারণ এরকম অঙ্ক করেছিলাম ক্লাসে। মিউনিসিপালিটি কার মধ্যে পড়ে? লোকাল অথরিটি। ব্যাস অ্যান্সার হয়ে গেল লোকাল অথরিটি। কোথায় গেল লোকাল অথরিটি? এই দেখ লোকাল অথরিটি। 9টা খুব ভালো কোশ্চেন। পড়িয়েছিলাম কিন্তু মনে নেই, পড়িয়েছিলাম কিন্তু মনে নেই। দেখ ফ্রম হুইচ অ্যাসেসমেন্ট ইয়ার, কোন অ্যাসেসমেন্ট ইয়ার থেকে প্রিভিয়াস ইয়ার স্টার্ট হয়েছে? হ্যাঁ বল। ফার্স্টেরটা 1989-90। তুই তোর ওই বই পড়ে, ওই বইতে লেখা ছিল এই কোশ্চেনটা, এই জন্য বলতে পেরেছিস। ওই বইতে লেখা ছিল এমসিকিউটা, এই জন্য বলতে পেরেছিস তুই। তাহলে কোন বলছে, কোন অ্যাসেসমেন্ট ইয়ার থেকে, ফর হুইচ অ্যাসেসমেন্ট ইয়ার ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার স্টার্টেড। ঠিক আছে তো? আচ্ছা, অ্যাজ পার সেকশন 3 দ্য ইয়ার। ঠিক আছে, আচ্ছা সেকশন 3 তে কার কথা বলা আছে?
বলছে দ্য ইয়ার ইন হুইচ দ্য এসএসসি আর্ন ইনকাম, এসএসসি আর্ন ইনকাম ইজ টার্ম, ঠিক আছে, এটা বল কি হবে, কি বলা হবে, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার ডেফিনেশন সেকশন 3 তে বলা আছে। তাহলে সেকশন 2 সাবসেকশন 9 এ কার কথা বলা আছে, সেকশন 2 সাবসেকশন 9 এ কার কথা বলা আছে, অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, দেখ অ্যাসেসমেন্ট ইয়ার বলা আছে, এগুলো সব লিখিয়ে দিয়েছিলাম, সব লেখানো আছে খাতায়, মানে খাতায় লেখানো, পিডিএফ দিয়েছি সব, এগুলো মনে রাখতে হবে, সেকশন দেখলি মনে রাখতে হবে, প্রিভিয়াস ইয়ার সেকশন 3, অ্যাসেসমেন্ট ইয়ার সেকশন 2 সাবসেকশন 9, ঠিক আছে। তেমনি পড়তে হবে পার্সনের সেকশন কি ছিল, সেকশন 2 সাবসেকশন 31 এন্ড সামথিং কিছু একটা ছিল, এসএসসি সেকশন ছিল, এগুলো তোকে সেকশনগুলো অবশ্যই পড়তে হবে। আচ্ছা বল পরের কোশ্চেন বল, 12টা। আমাদের কাছে কটা হেডস আছে, 5টা, হয়ে গেল। দ্য ইনকাম রেজাল্টিং আফটার, এই তো বেকার কোশ্চেন, অলরেডি অঙ্ক করালাম, তুই বলে দিচ্ছি, যে আমি যে ইনকামটা বের করতাম না, ডিডাকশন বাদ দেওয়ার পর যে ইনকাম বের হতো কি বলতো, টোটাল ইনকাম। আমি এবার কোশ্চেন নেব, দ্য ইনকাম রেজাল্টিং আফটার গেটিং ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6 এ। স্যার আন্ডার চ্যাপ্টার 6 এ কেন বলছেন, এই আন্ডার চ্যাপ্টার 6 এরই আরেকটা নাম আন্ডার সেকশন 80, বুঝতে পারলি, যার নাম আন্ডার চ্যাপ্টার 6 এ তাকেই বলে আন্ডার সেকশন 80, একই জিনিস, ঠিক আছে। ফ্রম জিটিআই, জিটিআই থেকে এই 80 ছাড় বাদ দিলে তাকে কি বলে, স্যার টোটাল ইনকাম বলে, টোটাল ইনকাম 13টা। 14 নম্বর কোশ্চেন দেখ কি বলেছে, বলছে দ্য সোর্স ফ্রম হুইচ ইনকাম ইজ জেনারেটেড ইজ known as what, heads of income, source of income, element of income, item of income। আমি আবার বলছি কোশ্চেনের মধ্যে অ্যানসার লুকিয়ে আছে, কোশ্চেনের মধ্যে অ্যানসারটা লুকিয়ে আছে, ভালো করে দেখ। বলছে কি দ্য সোর্সেস ফ্রম হুইচ ইনকাম ইজ জেনারেটেড known as, সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম। তারপর বলছে 15টা, হুইচ অফ দ্য ফলোইং রিগার্ডেড অ্যাজ দ্য প্রিভিয়াস ইয়ার ফর ইনকাম ট্যাক্স পারপাস, ঠিক আছে। ইনকাম ট্যাক্স এটা তো ওই রিপিট কোশ্চেন অলরেডি, তাহলে প্রিভিয়াস ইয়ার কবে থেকে শুরু হয়, এপ্রিল থেকে মার্চ, এপ্রিল থেকে মার্চ কোথায় আছে, এই যে বি। ষোলোটা, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, ডাইরেক্ট অ্যান্সার বলেছি, তোরাও জানিস, লোকাল অথরিটি। মিস্টার ঘোষ একজন এমপ্লয়ি, লিমিটেড কোম্পানি, কার মধ্যে পড়বে, ইন্ডিভিজুয়াল, কোনো ডাউট নেই এখানে, এগুলো সব ক্লাসে করেছি। আচ্ছা, নাম্বার অফ হেডস অফ ইনকাম অ্যাজ পার ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট, তাহলে আমাদের হেডস কটা আছে, রিপিট কোশ্চেন, বেকার কোশ্চেন, দেখ 5টা, একই কোশ্চেন বারবার রিপিট করেছে। আচ্ছা এই কোশ্চেনটা দেখ, একজন বিজনেস ইজ ফর্মড 1/10/24, তাহলে প্রিভিয়াস ইয়ার কবে থেকে শুরু হবে, 1/10/24 থেকে 31/3/25 আছে, এই যে বি হলো অ্যান্সার, ঠিক আছে। মিউনিসিপ্যালিটি ইজ রিগার্ডেড লোকাল অথরিটি, 20টা। 21টা কি বলেছে, পার্টনার স্যালারি, বল, তুই তো বই পড়ে এসেছিস জানিস। আচ্ছা এই বল দেখি, তুই বল দেখি পার্টনার স্যালারি, দেখতে হবে না, আমি মুখে বলছি, পার্টনার স্যালারি কোন হেডের মধ্যে বসে, আমাদের 5টা হেড, কোন হেড হতে পারে পার্টনার স্যালারি, বিজনেস, ঠিক বলেছিস, ঠিক বলেছে। দেখ শুধু স্যালারি আর পার্টনার স্যালারি মধ্যে তফাৎ আছে, ধর তোরা 3টে বন্ধু মিলে একটা বিজনেস খুলেছিস, পার্টনারশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেতে পারে, এটা আইন বলেছে, পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেতে পারে, তাহলে এটা চলে আসবে বিজনেসে। কিন্তু শুধু যদি ধর আজকে আমি একটা কোচিং সেন্টার খুলেছি, মালিক আমি একাই, একজন লোককে রেখেছি কাজকর্ম করার জন্য, ওকে স্যালারি দিই, ওটা কিন্তু বিজনেসে আসবে না, ওটা চলে যাবে ইনকাম ফ্রম স্যালারি, তোর মাথায় রাখতে হবে। তাহলে কি বলছে, পার্টনার স্যালারি ফ্রম পার্টনারশিপ ফার্ম ইজ ট্যাক্সেবল আন্ডার ইনকাম ফ্রম স্যালারি, এই সরি কি বললো, কোথায় গেল, পিজিইপি, বল এখানে কি পিজিইপি অপশন আছে, বল এখানে নান অফ দিস হবে অ্যান্সারটা। এবার দেখ এই সেকশনটা পড়েছিলাম, এই সেকশন 2 সাবসেকশন 9 এ কি বলছে, অ্যাসেসমেন্ট ইয়ার 22 হয়ে গেল, চলে আয় 23-এ। স্যালারি রিসিভ বাই পার্টনার, ওই আবার একই কোশ্চেন, পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনার স্যালারি পাচ্ছে, কোথায় আসবে বললাম এই মতো বল, বিজনেস, বিজনেসে আসবে, দেখ এখানে বিজনেস বলে অপশন দিয়েছে কোনো, স্যার দিয়েছে, সি দিয়েছে, সি। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন লোকাল অথরিটি 25 কি বলেছে, বিজনেস ইজ ফর্ম, বিজনেস ফর্ম হয়েছে কবে, এই তারিখে, তাহলে প্রিভিয়াস ইয়ার কত হবে, এই তারিখ থেকে 31/3/25, একই তো কোশ্চেন, কোথায় আছে, 1/5/24 থেকে 31/3/25, কেন এরটা, ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া ইজ ইম্পোজড, আচ্ছা ইনকাম ট্যাক্স, এটা আগের চ্যাপ্টারের কোশ্চেন তুলে দিই, ইনকাম ট্যাক্স ইম্পোজ কে করেছে, কোন সরকার, আমাদের দেশে সরকার 3টে আছে, একটা সেন্ট্রাল আছে, একটা স্টেট আছে, একটা লোকাল আছে, লোকাল মানে মিউনিসিপ্যালিটি, তাহলে ইনকাম ট্যাক্স কোন ডিপার্টমেন্ট, কোন ম্যাটার, ইনকাম ট্যাক্স সেন্ট্রাল ম্যাটার, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে তো।
আচ্ছা, দ্য ইয়ার ইন হুইচ ইনকাম ইজ আর্ন, যেই বছরটা আমরা ইনকাম করি তাকে কি বলা হয়? প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, তারপর কি বলছে 28টা, প্রিভিয়াস ইয়ার ইজ অলসো, প্রিভিয়াস ইয়ারের একটা নাম কি? এই তো এখানে কোশ্চেনটা দেখতে হবে, প্রিভিয়াস ইয়ার একটা নাম কি? অ্যাকাউন্টিং ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার। লেখ প্রিভিয়াস ইয়ার একটা নাম ফিনান্সিয়াল ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার। 28টা হবে এ। 28 নম্বর কোশ্চেনের আনসার হবে এ। ঠিক আছে তো? তাহলে অ্যাসেসমেন্ট ইয়ারের একই রকম বল, অ্যাসেসমেন্ট ইয়ার একটা নাম কি হতে পারে বল? ট্যাক্স ইয়ার। মানে অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে? যে বছর ট্যাক্স দিছি তাহলে ট্যাক্স ইয়ার। এবার যে কারেন্ট আমাদের বর্তমানে অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা চলছে বল? আমাদের বর্তমানে অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা চলছে? 25-26 চলছে। ঠিক আছে, দ্য অরিজিন হোয়ার ইনকাম অ্যাক্রো অর অ্যারাইজ ইজ নোন অ্যাজ, তাহলে কি হবে? অরিজিন, অরিজিন বলেছে, অরিজিন বলেছে, অরিজিন হোয়ার। ঠিক আছে, অরিজিন মানে মানে কোথা থেকে, কোথা থেকে তুই ইনকামটা হবে, তার অরিজিনটা কি? হোয়ার ফ্রম ইনকাম অ্যাক্রো অর অ্যারাইজ নোন অ্যাজ সোর্স অফ ইনকাম। 31 হবে বি। তারপর কি বলেছে? দেয়ার, এ বাবা এটা আবার কি? দেয়ার পুরো কোশ্চেন ঢোকে নাকি? এটা দেখতো ইয়ে কিংসুক তোর বই থেকে 32 নম্বর কোশ্চেনটা শুধু দেয়ার লেখা দেখতো, এমসিকিউটা এটা যেমন দেখতে হবে। দেয়ার 32 এর পর কি লেখা আছে? Their dash heads of income. আচ্ছা, কি লেখা? দেয়ার ড্যাশ হেডস অফ ইনকাম, এটা লেখা তো। তাহলে তো বুঝতেই পারলি কটা? 5টা। 33 সাম টোটাল অফ 5, 5টা হেড যোগ করলে কি বলে? 5টা হেড যোগ করলে গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, তো 33 এটা এ হয়ে গেল। 34 বলছে কি? 34 নম্বর বলছে দ্য টার্ম এসএসসি ইজ ডিফাইন। আচ্ছা, তোকে বলেছিলাম না এসএসসি ডেফিনেশন কোন সেকশনে বলা আছে, বলতে পারবি এসএসসি ডেফিনেশন কোন সেকশনে বলা আছে? 3 কি বলে? প্রিভিয়াস ইয়ার। 3 প্রিভিয়াস ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার কি? সেকশন 2 সাবসেকশন 9। ঠিক আছে তো? তাহলে এখানে কি হবে বল? সেকশন 2 সাবসেকশন 7। এসএসসি বলা আছে সেকশন 2 সাবসেকশন 7 এ। তাহলে তুই না সেকশন গুলো পড়বি, পরীক্ষায় দিতে পারে কিন্তু। প্রিভিয়াস ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, পার্সন, এসএসসি, এই 4টে ভালো করে পড়ে রাখিস। 4টে খুব ইম্পর্টেন্ট। এই 4টে সেকশন আসতে পারে পরীক্ষা। একটা না একটা কোনো না কোনো স্কুলে একটা না একটা দিয়ে দেবে। ঠিক আছে, ট্যাক্সেবল ইনকাম ইজ অলসো নোন অ্যাজ, ট্যাক্সেবল ইনকামের একটা নাম কি বলেছিল? আজকেই তো পড়ালাম, টোটাল ইনকাম। ট্যাক্সেবল ইনকামের একটা নাম বলেছিলাম টোটাল ইনকাম। তো বলে কি দ্য টার্ম পার্সন ইজ ডিফাইন্ড আন্ডার হুইচ সেকশন অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। তাহলে বল পার্সনের যে ডেফিনেশন দিয়ে এইমাত্র বললাম, কত লাস্টেরটা? সেকশন 2 সাবসেকশন 31, সেকশন 2 সাবসেকশন 31। নেক্সট 37টা, হেডস অফ ইনকাম ইজ ডিফাইন্ড আন্ডার হুইচ সেকশন? হ্যাঁ, হেডস অফ ইনকাম, হেডস অফ ইনকাম এর ডেফিনেশন কত নম্বর সেকশনে বলে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট। বলতে পারবি? এখানে বল, খাটা মাথা খাটা, বল হেডস অফ ইনকাম কত নম্বর সেকশনে বলা আছে ইনকাম ট্যাক্স অ্যাক্টে? এই দেখ লেখা আছে সেকশন 14 এ লেখা আছে, সেকশন 14 হেডস অফ ইনকাম, হেডস অফ ইনকামের সেকশন 14 এ বলেছে। তারা বলেছে কি দেখ, আন্ডার হুইচ সেকশন অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, গ্রস টোটাল ইনকাম ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলেছে বল? দেখ গ্রস টোটাল ইনকাম ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে? গ্রস টোটাল ইনকাম ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে? বল গ্রস টোটাল ইনকাম ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে? এই যে এটা সেকশন, এগুলো সব সব লেখানো ছিল, পিডিএফ দেওয়া আছে। সেকশন 80B সাবসেকশন 5। তাহলে টোটাল ইনকাম, টোটাল ইনকাম দেখ সব সেকশন দেখি, সব সেকশন এখন তো পুরো সব সেকশন। বল টোটাল ইনকাম ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে? তুই দেখ একটা ব্রেন খারাপ হয়, এটা তো হবে না শিওর, বুঝে গেলি এটা তো হলো না। তাহলে যা হবে এই তিনটের মধ্যে বি সি ডি। কি বলেছে কোশ্চেনটা? টোটাল ইনকাম ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে? টোটাল ইনকাম ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে বল? 245, 245। ঠিক আছে, 245।
টোটাল ইনকাম ইনকাম ট্যাক্স অ্যাক্টের এই ধারায় বলা আছে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে 39টা কোশ্চেন হলো। লর্ড মহাকাল টেম্পল অফ শিলিগুড়ি, শিলিগুড়িতে যে মহাকাল মন্দির আছে, মহাকালের যে মন্দির আছে, এটা কার মধ্যে পড়ে? আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। ইনকাম ট্যাক্স অ্যাক্ট ক্যালকাটা ইউনিভার্সিটি কার মধ্যে পড়ে? ক্যালকাটা ইউনিভার্সিটি, যে হয় যে ইউনিভার্সিটি আছে, যে নাম তো শুনেইছিস, ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে, না শুনলেও আগামী দিনে জেনে যাবি এইচএস পাস করার পর। কলেজ পড়তে গেলে তো ইউনিভার্সিটি ঢুকতে হয়। তো এটা বল কার মধ্যে পড়তে হবে? এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ে হচ্ছে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। কোথায় আছে দেখতো? এই যে দি আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, এটা হবে, ঠিক আছে। ইন হুইচ অ্যাসেসমেন্ট ইয়ার উইল দ্য ইনকাম অফ বিজনেস ওয়াজ স্টার্টেড? 10/1/24। তাহলে বল 10/1/24 থেকে ব্যবসা শুরু করেছি, তাহলে হবে কি 31/3/25 অব্দি। বল না তোর প্রিভিয়াস ইয়ার কত হবে? তুই যদি ব্যবসা শুরু করিস 10/1/24, তাহলে শেষ হবে কবে? প্রিভিয়াস ইয়ার 31/3/25, মানে 24/25। কিন্তু বলছে এর অ্যাসেসমেন্ট ইয়ারটা কবে হবে? 25/26। 42-এরটা কি লিখলাম অ্যান্সার? সি। 42-এর অ্যান্সার করলাম সি। তুই যে 24/25 বললি না, 24/25 হতে পারে। কখন হতে পারে জানিস তো? যদি ব্যবসাটা বন্ধ করে। এখানে ব্যবসাটা কি করেছে? শুরু করেছে। বলেছিলাম মনে করার চেষ্টা কর, কখনো কখনো প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্টটা সেম হয়, মনে পড়ে একটা বলেছিলাম, কখন সেম হয়? যদি ব্যবসা বন্ধ করে দিস। এখানে ব্যবসা শুরু করেছিস তো, ব্যবসা বন্ধ করলে তাকে আর কি করে খুঁজে পাবো? কিন্তু ব্যবসা চালু থাকলে তো খুঁজে পাবো। তো এটা আমার কাছে অ্যান্সার লেগেছে 25/26। তারপর দেখ 43 নম্বর কি বলেছে? বলেছে কি, as per section 2031 the following is not included in person। এর মধ্যে কোনটা পার্সনের মধ্যে আসে না? এর মধ্যে কোনটা পার্সনের মধ্যে আসে না? বল কোনটা পার্সনের মধ্যে আসে না? পার্সনের মধ্যে আসে, ইজ নট ইনক্লুডেড, পার্সন ডেফিনিশন নেই। কোম্পানি পার্সন ডেফিনিশন দিয়েছে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল দিয়েছে, ফার্ম নেই, মাইনর দেয়নি, মাইনর দেয়নি, মাইনর দেয়নি, ঠিক আছে, অ্যান্সার হবে মাইনর। 43-এরটা বি। 43 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে বি। 44 মৌ অ্যান্ড মিতা, মানে মৌমিতা, মৌ অ্যান্ড মিতা আর লিগাল হায়ার অফ মাধুরী, ঠিক আছে। তো বলছে আফটার দ্য ডেথ, এরকমই কোশ্চেন করেছিলাম, মনে না পড়লে তো কিছু করার নেই, একদম পিডিএফ এ দেওয়া ছিল। এই কোশ্চেনটা 3 থেকে 4 বার দেওয়া ছিল, 3 থেকে 4 বার কোশ্চেনটা পড়েছিলাম। বলছে মৌ আর মিতা লিগাল হায়ার অফ মাধুরী, মাধুরী লিগাল হায়ার আফটার দ্য ডেথ অফ মাধুরী, মাধুরী মারা যাওয়ার পর মৌ আর মিতা ব্যবসাটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে উইদাউট পার্টনারশিপ, ব্যবসা ছাড়া। এটাকে কি বলে? এটাকে কি বলে বল? আমি তাও অপশন বলেছি দুটো, এই দুটোর মধ্যে হবে, এ আর সি এর মধ্যে। ভাব, বডি অফ ইন্ডিভিজুয়াল আর হচ্ছে তোর আর হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পার্সন, এই দুটোর মধ্যে কোনটা হবে? এই দুটোর মধ্যে কোনটা হবে? এই দুটো হবে অ্যাসোসিয়েশন অফ পার্সন, বডি অফ ইন্ডিভিজুয়াল হবে না। বডি অফ ইন্ডিভিজুয়াল হবে। বডি অফ ইন্ডিভিজুয়াল যে বলছে না, এই যে কোঅপারেটিভ সোসাইটি বলছিলাম না, শুনছিস তো, কোন সমবায় সমিতি হইলে ওটা হচ্ছে বডি অফ ইন্ডিভিজুয়াল। কিন্তু এটা হবে অ্যাসোসিয়েশন অফ পার্সন, কয়েকজন পার্সন মিলিয়ে তৈরি করছে, অ্যাসোসিয়েশন অফ পার্সন, ঠিক আছে। তাহলে এটা খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা রিপিট ছিল, কোশ্চেন পড়ানো ছিল কিন্তু বলতে পারলি না। এর ওই বইতে নেই, তোর বইতে এই কোশ্চেনটা নেই, এই কোশ্চেনটা ওই বইতে নেই। এই যে এরকম কিছু নতুন নতুন কোশ্চেন এসছে আমার কাছে। এই কোশ্চেনটা কেন পড়ালাম? আমি বিকমে যখন পড়াই এই কোশ্চেনটা একবার দিয়েছিল বিকমে, খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখ কি বলেছে এবার, a municipal corporation legally entitled to manage and control municipal fund is taxable under কার? তো এত কথা ভাই, বেকার কথা লেখার দরকার কি? তুই বল না মিউনিসিপ্যালিটি কার মধ্যে পড়ে? লোকাল অথরিটির মধ্যে পড়ে। এত সব কথা লেখার দরকার নেই। লোকাল অথরিটি বলছে মিউনিসিপাল কর্পোরেশন লিগালি এন্টাইটেল, যার ম্যানেজ করা, ম্যানেজও করতে পারে এবং কন্ট্রোলও করতে পারে মিউনিসিপাল ফান্ডটা, ঠিক আছে, কিন্তু স্ট্যাটাস কার মধ্যে পড়ে? লোকাল অথরিটির মধ্যে পড়ে। 46 অ্যাসেসমেন্ট ইয়ার ইজ দ্য পিরিয়ড অফ 12 মান্থ কমেন্সিং ফার্স্ট ডে। বল তো অ্যাসেসমেন্ট ইয়ার যে 12 মাসে যে পিরিয়ডটা শুরু হয় কবে থেকে? এপ্রিল মাসের 1 তারিখ থেকে, তাই তো? তাহলে আছে এখানে, এই দেখ কি লেখা হয়েছে, assessment year is the period 12 month commencing the first day of December every year, April every year, এটা হবে অ্যান্সার এপ্রিল। 47 বল, চেষ্টা করবি অঙ্কটা। মধুসূদন ও নতুন একটা ব্যবসা শুরু করেছে 12/8/24
ঠিক আছে, সেট আপ করেছে নিউ বিজনেস এবং বিজনেস, আচ্ছা এই তারিখে ব্যবসাটা সেট আপ করেছে, কিন্তু ব্যবসা শুরু করেছে 14/1/25 থেকে, তাহলে প্রিভিয়াস ইয়ার কত হবে? 14/1/25 থেকে 31/3/25 আছে, 14/1/25 থেকে 31/3/25, এটা হলো অ্যান্সার। এটা আলাদা, এটা সেট আপ করেছে আর ওটা শুরু করেছে। সেট আপ করলে শুরু হয় না, 47 এর অ্যান্সারটা হবে বি। এটা না আমার মনে হয় একটু ভুল বলেছি, বুঝিস তো, 47টা বি হবে না, বি হবে না, এটা সি হবে। মানে এখানে কি বলেছে, ও ব্যবসা সেট আপ করেছে এই তারিখে আর ব্যবসা শুরু করেছে 14/1/25 থেকে, তাহলে প্রথম প্রিভিয়াস ইয়ার কবে থেকে হবে? যেদিন থেকে সেট আপ হয় সেদিন থেকে। এতদিন যে অঙ্কগুলো করেছিলি ওখানে সেট আপের কথা লেখা থাকতো না, ওখানে ব্যবসা শুরুর ডেট দিতে, এখানে সেট আপটা গুরুত্বপূর্ণ, সেট আপটা গুরুত্বপূর্ণ। যেদিন থেকে সেট আপ হয়েছে সেদিন থেকেই প্রিভিয়াস ইয়ার কাউন্ট হবে, সেট আপ যেদিন থেকে হয়েছে। তাহলে কত হয়? 12/8/25 থেকে। না, সেট আপ মানে কি, যে তুই ব্যবসাটা তৈরি করে ফেলেছিস, দোকান টোকান দোকান ঘর ফর সব তৈরি করে ফেলেছিস, সেট করা হয়ে গেছে, কিন্তু ব্যবসা শুরু করেছিস কবে থেকে? ব্যবসা শুরু করে 14/1/25 থেকে। তো ইনকাম ট্যাক্স বলছে তোমার যেদিন সেট হবে সেই দিন থেকে প্রিভিয়াস ইয়ার কাউন্ট করা শুরু করো, সেট আপের দিন থেকে প্রিভিয়াস ইয়ার কাউন্ট করা শুরু হবে। তো এটা আমি এটা কেটে কি করলাম, এই তারিখ করলাম, 47টা সি করলাম। 48, ফার্স্ট প্রিভিয়াস ইয়ার ইন কেস অফ বিজনেস আর প্রফেশন নিউলি সেট আপ 31 উড বি। তো প্রথম প্রিভিয়াস ইয়ার কত হবে এটা বল, প্রথম প্রিভিয়াস ইয়ার কত হবে ইন কেস অফ বিজনেস আর প্রফেশন নিউলি সেট আপ করেছিস কবে? 31/3/25। অপশন ডি হওয়া উচিত। অপশন ডি তো হবে, ডি হওয়া উচিত। 48, বুঝলি কি বললাম, বলছে প্রথম প্রিভিয়াস ইয়ার কবে হবে? তুই নতুন ব্যবসা বা প্রফেশন শুরু করি 31/3/25, তাহলে 31/3/25 থেকেই শুরু হবে, 31/3/25 থেকে 31/3/25, তাহলে এটাই হবে অ্যান্সার। বলছে অল এসএসসি আর রিকোয়ার্ড টু ফলো, সমস্ত এসএসসি কে কি ফলো করতে হবে, কি ফলো করতে হবে? ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার আর মাস্ট বি ফিনান্সিয়াল ইয়ার অনলি, ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার আর মাস্ট বি ক্যালেন্ডার ইয়ার অনলি, এটা তো হবে না শিওর, এটা তো শিওর হবে না। এনি পিরিয়ড অফ 12 মান্থ অ্যাজ প্রিভিয়াস ইয়ার, আচ্ছা পিরিয়ড স্টার্টিং ফ্রম 1 জুলাই, না না এগুলো কিচ্ছু হবে না, এটা কি হবে? এটা হবে 49, এটা এ হবে। দেখ বোঝার চেষ্টা কর 49, এটা এ কেন হলো বুঝতে পারলি কিনা। সমস্ত এসএসসির প্রিভিয়াস ইয়ার কবে থেকে শুরু হয়? প্রিভিয়াস ইয়ার কবে থেকে শুরু হয়? এপ্রিল থেকে মার্চ, আর এপ্রিল থেকে মার্চ আমাদের কি বলে এটাকে, এর একটা ফিনান্সিয়াল ইয়ার। তোরা যে অ্যাকাউন্টেন্সি করি না আমরা, অ্যাকাউন্টেন্সির ফিনান্সিয়াল ইয়ার কোনটা? দেখ জানুয়ারি থেকে ডিসেম্বরটাকে ক্যালেন্ডার ইয়ার বলে, কিন্তু এপ্রিল থেকে মার্চ ফিনান্সিয়াল ইয়ার বলে। এবার অপশন পর কি বলেছে, বলছে সমস্ত এসএসসি কে রিকোয়ার্ড কি ফলো করতে হবে, যে প্রিভিয়াস ইয়ার যেন মার্চ বি ফিনান্সিয়াল হয়, বাকি একটা অপশন ঠিক নেই। 50, মিস্টার সুলতান মেনটেন হিজ অ্যাকাউন্ট অন দ্য বেস অফ ক্যালেন্ডার ইয়ার অনলি, মিস্টার সুলতান মেনটেন করছে তার অ্যাকাউন্টটা ক্যালেন্ডার ইয়ারে ফলো করছে, ঠিক আছে। আচ্ছা ফর দ্য প্রিভিয়াস ইয়ার 24/25 অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? মানে ভালো করে বুঝি, সুলতান ওর অ্যাকাউন্টটা মেনটেন করে ক্যালেন্ডার ইয়ারে, সে যা খুশিতে মেনটেন করুক, প্রিভিয়াস ইয়ার যে 24/25 হয় তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? 25/26। 50 হবে বি। ও তোকে না ঘাবড়ে দিয়েছে কোশ্চেনটা, দেখ এটা ঘাবড়ে যাস না কিন্তু, বলছে তুই তোর অ্যাকাউন্টটা মেনটেন করিস ক্যালেন্ডার ইয়ারে, তুই যাতে খুশি মেনটেন কর, ও জানার দরকার নেই, ওর জানার দরকার নেই তুই ক্যালেন্ডার মেনটেন করছিস, ও কি ক্যালেন্ডার করবে না? তুই তোর অ্যাকাউন্টস ক্যালেন্ডারে করছিস, তাহলে তোর প্রিভিয়াস ইয়ার কত অ্যাসেসমেন্ট ইয়ার কত, সিম্পল ব্যাপার। দেখ এখানে বলেছে মিস্টার সুলতান মেনটেন তার অ্যাকাউন্টস ক্যালেন্ডারে ফলো করছে, প্রিভিয়াস ইয়ার যে 24/25 হয় অ্যাসেসমেন্ট ইয়ার 25/26, কোনো সন্দেহ নেই। ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইজ অ্যাসেসেবল ইন দ্য প্রিভিয়াস ইয়ার ইটসেলফ, ঠিক আছে তো, কি বলছে ইন হুইচ অফ দ্য, মানে কাদের জন্য ইনকাম অফ প্রিভিয়াস ইয়ার ইনকাম অ্যাসেসেবল, ঠিক আছে, ইন দ্য প্রিভিয়াস, ও মানে কি বলতে চাইছে ভালো করে বোঝ, বুঝলি লাইনটার মানে কি বলতে চাইছে, বল দেখি লাইনের মানে কি বলতে চাইছে বল দেখি। আমরা কি জানি এই বছর কামালে ট্যাক্স কবে দিই, পরের বছর দিই, এখানে বলছে এই বছর টাকা কামালে এই বছরই ট্যাক্স দাও, এটাই বলতে চাইছে। কাদের জন্য এই বছর টাকা কামালে এই বছরই ট্যাক্স দেয়? ব্যাস, পার্সন লিভিং ইন্ডিয়া, কোনো পার্সন যদি ভারত ছেড়ে চলে যায় এবছর টাকা কামালে এবছরই ট্যাক্স দিতে হয়।
এবার বলছে কি গ্রস টোটাল ইনকাম মিনস এগ্রিগেট ইনকাম আন্ডার অল হেড। জিটিআই বলতে কি বলে সমস্ত হেড অফ ইনকাম যোগ করে জিটিআই বলে, ঠিক। এবার অপশন কি বলেছে, বলছে বিফোর ক্লেমিং ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6 মানে আন্ডার সেকশন 8 ডিডাকশন বাদ দেওয়ার আগে যে টাকাটা বেরোতো তাকে কি বলতো, কি জিটিআই বলে, হ্যাঁ কি না বল দেখি। আন্ডার সেকশন 80 মনে পড়ছে, মনে করতে পারছিস না? আন্ডার সেকশন 80 যে সমস্ত ডিডাকশন ছিল ওই ডিডাকশন গুলো বাদ দেওয়ার আগে যেটা বেরোতো ওটাকে কি বলতো, ওটাকে জিটিআই বলতো। তাহলে প্রথম অপশনটা ঠিক লাগছে নাকি, ঠিক লাগছে কি লাগছে না দেখ। বলছে বিফোর ক্লেমিং ডিডাকশন, ডিডাকশন ক্লেম করার আগে, কার ডিডাকশন, আন্ডার চ্যাপ্টার 6 বা আন্ডার সেকশন 80 ডিডাকশন বাদ দেওয়ার আগে যেটা বেরোতো তাকে গ্রস ইনকাম লাগছে, ঠিক লাগছে। আফটার ক্লেমিং হতেই পারে না, ডিডাকশন বাদ দেওয়ার পর লাগবে টোটাল ইনকাম, না আমাকে গ্রস জানতে চেয়েছে, তাহলে বি ক্যান্সেল হয়ে গেল, বি কিন্তু তোর ক্যান্সেল হয়ে গেল। ইনকাম ফর হুইচ নো ডিডাকশন এটাও ভুল দিয়েছে, নান অফ দ্য ভুল দিয়েছে, কারেক্ট অ্যান্সার এ হলো 52টা এ। বুঝতে পারছিস তো 52টা নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো এ। 53 নম্বর বলছে টোটাল ইনকাম মিনস এগ্রিগেট অফ ইনকাম আন্ডার অল দ্য হেডস অফ ইনকাম। টোটাল ইনকাম কাকে বলে, জিটিআই থেকে ডিডাকশন বাদ দেবো। দেখ এখানে কি বলতে চাইছে, বিফোর ক্লেমিং ডিডাকশন, বলছে ডিডাকশন বাদ দেওয়ার আগে যেটা পড়ে থাকে তাকে টোটাল ইনকাম বলে, ঠিক বলেছে না ভুল বলেছে? আবার পড় ভালো করে বল। হ্যাঁ বলছে ডিডাকশন, তুই যে টোটাল ইনকাম বের করতি ডিডাকশন বাদ দেওয়ার আগে করতি না পরে করতি, পরে, তাহলে এটা ভুল দিয়েছে। আফটার ক্লেমিং, এখানে কি বলছে আফটার ক্লেমিং ডিডাকশন, ডিডাকশন ক্লেম করার পর, হ্যাঁ স্যার ঠিক লাগছে। ইনকাম ফর হুইচ নো ডিডাকশন ভুল দিয়েছে, নান অফ দিস ভুল দিয়েছে, তাহলে কি হলো বি। বুঝতে পারছিস ব্যাপারটা, বুঝতে হবে তোকে। কত নম্বর কোশ্চেন হলো এটা, 53। 54 কি এসএসসি কারা পড়ে, এসএসসির মধ্যে কারা পড়ে, ইন্ডিভিজুয়াল, এইচইউএফ, ফার্ম, কোম্পানি, ইওপি, বিওআই। এনি পার্সন বাই হুম এনি ট্যাক্স ইজ পেবল আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ঠিক তো। তারপর এনি পার্সন বাই হুম পেনাল্টি অর ইন্টারেস্ট ইজ পেবল আন্ডার দ্য ইনকাম ট্যাক্স, এটাও তো ঠিক। আর ইন্ডিভিজুয়াল, এসএসসি কাকে বলে ভালো করে শোন, যে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, ইন্ডিভিজুয়াল গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, হ্যাঁ কি না। এইচইউএ ফ্যামিলি বিজনেস যারা করে তাদেরকে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, হ্যাঁ কি না। যারা পার্টনারশিপ বিজনেস করে তাদেরকে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, হ্যাঁ কি না। যারা কোম্পানি চালায় তাদেরকে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, হ্যাঁ কি না। স্যার সবাই ট্যাক্স দেয়, সবাই ট্যাক্স দেয়। এখানে বলছে যে ইন্ডিভিজুয়াল, এইচইউএফ, ফার্ম, কোম্পানি সবাই ট্যাক্স দেয়, তাহলে তিনটেই কারেক্ট অ্যান্সার, অ্যান্সার হলো ডি। বল বুঝেছিস কি বুঝিস, 54টা ডি হলো। চলে 55তে, বলছে কি অ্যাসেসি ইনক্লুড পার্সন, অ্যাসেসি বলতে একটা পার্সন ইন রেসপেক্ট বাই হোম এনি প্রসিডিং হ্যাভ বিন আন্ডারটেকেন অ্যাসেসমেন্ট অফ ইট দ্যাট। আবার বলছি তোর যদি এসএসসি পড়া থাকে তাহলে তুই এমসিকিউটা করতে পারবি, আদারওয়াইজ পারবি না। এসএসসি পড়া না থাকলে এটা করতে পারবি না। পড়া মানে আমি যে নোট লিও নোটটা দেখা থাকলেও হয়ে যাবে, কিচ্ছু নেই। এখানে বলছে কি দেখ, এসএসসি ইনক্লুডস মানে এসএসসি ইনক্লুডস পার্সন ইন রেসপেক্ট অফ হোম এনি প্রসিডিং হ্যাভ বিন আন্ডারটেকেন, ঠিক আছে। ওই যে কি বলেছিলাম এসএসসির ইনকাম বা লস ইনকাম বাই হিম, তুই কত টাকা ইনকাম করবি কত টাকা লস হয়েছে এটা অবশ্যই মানে কারবাই করবে মানে প্রসিডিং করবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে, তোর সঠিক ইনকাম বা সঠিক লসটা বের করবে, এটা ঠিক এসএসসি এটা। তারপর অ্যাসেসমেন্ট অফ ইনকাম অর লস ইনকার্ড বাই এনি আদার পার্সন, ঠিক আছে, ফ্রম হোম হি অর সি অ্যাসেসেবল। বলছে ধর তোর হয়তো কোনো বিজনেস নেই, ধর অন্য কোনো বিজনেস আছে, তার কেয়ারটেকার তুই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার ইনকাম বা লসটা যাচাই করবে, এটাও ঠিক। লাস্ট কি বলছে অ্যাসেসমেন্ট অফ রিফান্ড ডিউ টু হিম, যদি গভর্নমেন্টকে অতিরিক্ত টাকা ট্যাক্স দিই তাহলে রিফান্ডও করা যাবে, ঠিক আছে, রিফান্ডও হয়। তিনটেই কিন্তু এসএসসি ডেফিনেশনের মধ্যে পড়ে, এগুলো সব বলা ছিল, তাহলে কারেক্ট অ্যান্সার হবে ডি। 56 নম্বর কোশ্চেনটা দেখ, 56 নম্বর কোশ্চেনটা দেখ, বলছে এসএসসি কাকে বলে, বলছে কি এসএসসি কাকে বলে, বলছে পার্সন ডিমড টু বি অ্যান এসএসসি, মানে সাপোজ ধর তুই এসএসসি নোস, তোকে মনে করা হবে তুই এসএসসি, ডিম টু বি এসএসসি মানে মনে করা, ঠিক আছে। কাদের জন্য, রিপ্রেজেন্টেটিভ এসএসসি আন্ডার 160 নন রেসিডেন্ট, মানে ধর ধর ভালো করে শোন, বিদেশের কোনো একজন ব্যক্তির আমার ভারতবর্ষে ব্যবসা আছে, কিন্তু সেই বিদেশে যে লোকটা থাকে না সে কিন্তু ভারতে থাকে না, তার কোনো একজন এজেন্ট এই দেশে আছে,
তাহলে সরকার বলছে তুমি এজেন্ট, তোমাকে মনে করবো তুমি এসএসসি। এটা ঠিক, এটার কথা বলা ছিল। আর কি বলেছে, পার্সন ডিম টু বি অ্যান এসএসসি ইন ডিফল্ট আন্ডার 201 সাবসেকশন 1 নন ডিডাকশন আর নন ডিপোজিট ট্যাক্স আন্ডার। আচ্ছা, ওই যে বললাম টিডিএস এর কথা ছিল। আজকে আমি প্রতি মাসে চাকরি করছি, আমি যে চাকরি করছি, চাকরি করে প্রতিদিন যা মাইনা হয়, আমার মাইনা থেকে সরকার না, আমার মালিক, কোম্পানির মালিক টিডিএস এর টাকা কেটে নেয়। তাহলে কোম্পানি মালিকের ডিউটি কি, টিডিএস এর টাকাটা গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা করা। ঠিক আছে তো? তো এটা বলেছে, তো বলছে পার্সন ডিমড টু বি অ্যান এসএসসি ইন ডিফল্ট, কোনো পার্সন ডিফল্ট হয় তাকেও কিন্তু ডিম টু বি এসএসসি বলে মনে করা হবে। তাহলে কারেক্ট এ বি দুটোই ঠিক, তাহলে কারেক্ট অ্যান্সার হবে সি। এরপরের কোশ্চেনটা বল, কতবার বলবো? 57 বল, এসএসসি কাকে বলে? এসএসসি কাকে বলে? হ্যাঁ বল। I hope a tax or other sum of money. এরটা হবে, তাই তো? এবার আমি বলি ডিটটা হবে। আরে এসএসসি কাকে বলে, এসএসসি কাকে বলে, এটার কথাটা বলাই ছিল প্রথম লাইনে, তারপর এটাও বলা ছিল, এটা তিনটেই বলা ছিল। এইমাত্র তোকে পড়ালাম। বল এগেইনস্ট হোম প্রসিডিং হ্যাজ বিন টেকেন। তুই তোর ইনকামটা দেখিয়েছি গভর্নমেন্ট, আমি এত টাকা ইনকাম করেছি, তাহলে গভর্নমেন্ট দেখবে না তুই সঠিক ইনকাম, আদৌ তুই এই টাকাটা ইনকাম করেছিস কিনা। 2 নম্বর। 3 নম্বর কি বলেছে দেখ, এখানে 3 নম্বর কি বলেছে, বলছে আ পার্সন এইমাত্র বললাম ডিফল্ট, লাস্ট পয়েন্টে বললাম ডিফল্ট, তিনটেই তো এসএসসি ডেফিনেশনের মধ্যে পড়ে। সমস্যা কোথায়? পড়া নেই বলে সমস্যা হচ্ছে। আর যদি এসএসসি কাকে বলে পড়া থাকতো, এই অসুবিধা হতো না। পড়া নেই এসএসসি কাকে বলে। বলছি বাকিগুলো না পড়লেও কিছু বলতে পারছিস, কিন্তু এসএসসি পড়া নেই, এই অসুবিধা হচ্ছে। এসএসসি পড়ে রাখতে হবে তোকে। পার্সন বল, এটা তো পারবি, আমি আশা করি এই কোশ্চেনটা পেরিয়ে যাবে। এই কোশ্চেন এমন কিছু নেই। বলছে পার্সনের মধ্যে কারা কারা পড়ে, বল তুই বল, এই বোর্ড দেখতে হবে না, বল। আমি বলেছিলাম পার্সনের মধ্যে 7 জন লোক পড়ে, নাম বল দেখি একটা করে। কি কি বলেছিলাম? চেষ্টা কর, বলতে থাক। ইন্ডিভিজুয়াল, এইচইউএফ, আর বল। দুটো বললি, আর বল, আরো 5টা আছে, বল। আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন 3টে হলো, বল, আর বল। লোকাল 4টে হলো, বল, আর 4টে হলো। আর 3টে পার্টনারশিপ ফার্ম হয়, কোম্পানি হয়, আর এওপি আর বিওআই। তো ব্যাস তো হয়ে গেল। এই তো শেষ, আর কি পড়বি এখানে? এইটুকুই তো পড়তে হবে তোকে। এবার দেখ পড়, পার্সনের মধ্যে কারা কারা পড়ে, বল তুই বল, অ্যান্সারটা কি হতে পারে? বলে দিলি তো, আমি তো বলে দিলাম। ইন্ডিভিজুয়াল, এইচইউএফ, ফার্ম, কোম্পানি, এওপি, বিওআই, লোকাল অথরিটি, এভরি, এজেপি মানে আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন, সব কটা হবে। তাহলে তুই দেখতে পারলি কি, এমসিকিউ এভাবে পড়তে হয় না। মেন ব্যাপারটা কি, মেন কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুই এমসি করতে হবে, নাহলে কিন্তু এমসি করতে পারবি না। জানা থাকতে হবে, নলেজ গুলো জানা থাকতে হবে, নাহলে কিন্তু এমসি করতে অসুবিধা হবে। দ্য টার্ম পার্সন ইনক্লুড রেজিস্টার্ড ফার্ম, আনরেজিস্টার্ড ফার্ম। ঠিক আছে, পার্সন কাকে বলে, সে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড কোনো ম্যাটার করে না, হলেই হলো। তো বল কি হবে এটা? সি। 59টা হবে সি। 60 বডি অফ ইন্ডিভিজুয়াল। দেখতো কোশ্চেনটা একটু দেখতে, এখানে কস্ট অফ লেখা ছিল কিন্তু বডি অফ ইন্ডিভিজুয়াল পর কি লেখা ছিল? Body of individuals. কস্ট লেখা আছে। আচ্ছা তাহলে ঠিকই আছে। বডি অফ ইন্ডিভিজুয়াল কস্ট অফ কি হবে এটা? বডি অফ ইন্ডিভিজুয়াল তো কিছুক্ষণ আগেই বললাম, কয়েকজন মিলে সম্মিলিত হয়ে একসাথে অ্যাসোসিয়েট করে একটা বডি তৈরি করা। ওটাকে কি এখানে কি নেবো? এখানে ইন্ডিভিজুয়াল নেবো, কয়েকজন ইন্ডিভিজুয়াল নিয়েই তো করতে হবে। ঠিক আছে, এখানে এমন না যে ইন্ডিভিজুয়াল কোম্পানি মিলিয়ে মিশে, না শুধু ইন্ডিভিজুয়াল, একে বডি অফ ইন্ডিভিজুয়াল। মনে পড়ে যে কি একটা ছিল না, সুস্মিতা না কি একটা নাম ছিল দেখলাম তখন, মধুমিতা নাকি কি একটা ছিল কোশ্চেনটা, মৌমিতা। মৌ আর মিতা দুজন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল নিয়ে একটা অ্যাসোসিয়েশন পার্সন তৈরি করলো, এই সরি বডি অফ ইন্ডিভিজুয়াল তৈরি করলো, বডি অফ ইন্ডিভিজুয়াল। না আমি কি মৌমিতা কথা বল, মৌমিতা না, অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, এই বড় বড় কমপ্লেক্স দেখেছিস, বড় বড় কমপ্লেক্স হয় না, ফ্ল্যাট গুলো হয় না, কমপ্লেক্স দেখবি একটা, দেখবি যে সমস্ত ফ্ল্যাটে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো হচ্ছে, বড় বড় ফ্ল্যাট, ওখানে ফ্ল্যাটের যে সমস্ত ওনার থাকে না, মানে যার যার নামে অ্যালট করা থাকে, সবাইকে নিয়ে না একটা বডি তৈরি করা হয়, এবং ওদের মধ্যে ওই ওই সমস্ত কমপ্লেক্সে ভোট হয়, সমস্ত ভোট হয়, ওখানে ওই কমপ্লেক্সে একজন ক্যাশিয়ার থাকে, সেক্রেটারি থাকে, সব থাকে, ওটা বডি অফ ইন্ডিভিজুয়াল, ওটাই বলছে বডি অফ ইন্ডিভিজুয়াল। আচ্ছা, অ্যাসোসিয়েশন অফ পার্সন শুড কনসিস্ট, অ্যাসোসিয়েশন অফ পার্সন মধ্যে কি থাকতে পারে?
দেখ 61 নম্বর কোশ্চেনটা কি বলছে, অ্যাসোসিয়েশন অফ পার্সনের মধ্যে কি থাকতে পারে, এর মধ্যে অ্যাসোসিয়েশন অফ পার্সনের মধ্যে ইন্ডিভিজুয়াল থাকতে পারে, আবার পার্সন আলাদা দেন ইন্ডিভিজুয়াল থাকতে পারে, ইন্ডিভিজুয়াল থাকতে পারে, আবার এই দুটোই থাকতে পারে, এটা অবশ্যই। বডি অফ ইন্ডিভিজুয়াল শুড কনসিস্ট, বডি অফ ইন্ডিভিজুয়াল মধ্যে কি থাকবে, শুধু ইন্ডিভিজুয়াল থাকবে, পার্সন আলাদা দেন ইন্ডিভিজুয়াল থাকবে, বোথ এ এন্ড বি থাকবে, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন থাকবে, ইন্ডিভিজুয়াল থাকবে, 62টা এ হবে। 62 নম্বর কোশ্চেনের আনসারটা হবে এ। 63 কি বলছে 63 নম্বর কোশ্চেন দেখ, বলছে ইন হুইচ কেস ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইজ অ্যাসেসড ইন দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, বলছে কোন কেসে প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার সমান হয়। শিপিং বিজনেস অফ নন রেসিডেন্ট হ্যাসার হবে, অ্যাসেসমেন্ট অফ পার্সন লিভিং ইন্ডিয়া হবে, ডিসকন্টিনিউ বিজনেস হবে, তাহলে কারেক্ট আনসার হবে অল অফ দিস। ক্লাসিফিকেশন অফ ইনকাম আন্ডার ডিফারেন্ট হেড অফ ইনকাম, ডিফারেন্ট হেড কত নম্বর ধারায়, 14 নম্বর ধারায়, হেডস অফ ইনকাম কোন নম্বর, 14 নম্বর ধারায় আছে, পড়েছিলাম। আচ্ছা, স্প্যান অফ প্রিভিয়াস ইয়ার লঙ্গার দেন 12 মান্থ, শর্টার দেন 12 মান্থ, ক্যান নট এক্সিট 18 মান্থ, এক্স্যাক্টলি 12 মান্থ, বলতে পারবি এটা, এটা সোজা কোশ্চেন, খুব সোজা কোশ্চেন, কিন্তু বলার চেষ্টা কর। না, প্রিভিয়াস ইয়ার 12 মাসের কম হতো কি হতো না, বললি প্রিভিয়াস ইয়ার 12 মাসের কম হতে পারে, হতে পারে না, অনেকগুলো করলি, হতে পারে 12 মাসের কম হতে পারে, প্রিভিয়াস ইয়ার 12 মাসের কম হতে পারে, ঠিক আছে, তাই হবে অ্যান্সার কি হবে, শর্টার, শর্টার দেন, এই বাবা, শর্টার দেন 12 মান্থ। previous year তো পুরো 12 মাস পুরো। হ্যাঁ 12 মাস হতে পারে তো, আরে বাবা 12 মাস হতে পারে, 12 মাসের কমও হতে পারে, ঠিক আছে তো, তাই বলছি যে স্প্যান অফ প্রিভিয়াস ইয়ার ক্যান বি লঙ্গার দেন 12 মান্থ হতে পারে না, ক্যান নট এটা হতে পারে, এক্স্যাক্টলি 12 মাস হতে পারে, বা 12 মাসের কমও হতে পারে। হ্যাঁ না, দুটো অপশন দেওয়া যাবে না এখানে, এখানে এটাই দিয়ে দেবে স্প্যান অফ প্রিভিয়াস ইয়ার, এটা লিখতে হবে প্রিভিয়াস ইয়ার, মানে জানতে যে প্রিভিয়াস ইয়ার কি 12 মাসের বেশি হতে পারে, মানে প্রিভিয়াস ইয়ার 12 মাসের কম হতে পারে, হ্যাঁ প্রিভিয়াস ইয়ার 12 মাসের কম হতে পারে, এই অ্যান্সারটাকে কারেক্ট করতে হবে। লঙ্গার দেন, সরি, এক্স্যাক্টলি 12 মাস হয় না, সবসময় 12 মাস হয় না, এইটাকে অ্যান্সার করবি, শর্টার দেন 12 মান্থ। এবারে ম্যাচিংটা কর, ম্যাচিংটা দেখ পারা যাবে কিনা। লর্ড জগন্নাথ পুরী টেম্পল কার মধ্যে পড়বে, এটা লোকাল অথরিটি নাকি, না না সরি আমি ভুল বললাম, লোকাল অথরিটি কেন, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, তাই তো, তাহলে কি হবে, এরটা হবে 2। নেক্সট কি বলেছে, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন লোকাল অথরিটি, বিটটা হবে 1, আর উল্টোডাঙ্গা হাউজিং কোঅপারেটিভ সোসাইটি কি হবে, এটা বুঝতেই বলি অ্যাসোসিয়েশন পার্সন, তাহলে 2 1 3 কোনটা, প্রথমেরটা। নেক্সট কি বলছে, এসএসসি, এসএসসি সেকশন কি ছিল বল, সেকশন 2 সাবসেকশন 7, তাই তো, তাহলে এরটা ছিল 3, অ্যাসমেন্ট ইয়ার এটা হবে সেকশন 2 সাবসেকশন 9, বিটটা হবে 1, আর পার্সন কি হবে সেকশন 2 সাবসেকশন 31, সিটটা হবে 2, হয়ে গেল 3 1 2। এখানে ডিমড এসএসসি, এসএসসি ইন ডিফল্ট, আচ্ছা এটা এসএসসি থেকে পুরো কোশ্চেন দিয়েছে, পাবলিক কর্পোরেশন তো লোকাল। দাদা এই যে এসএসসি ইন ডিফল্ট কোনটা, এসএসসি ইন ডিফল্ট হবে পার্সন, যা একটা বললাম এসএসসি ইন ডিফল্ট, মনে পড়ছে এসএসসি পড়ালাম, পার্সন ইন ডিফল্ট ছিল, ধর আজকে আমি চাকরি করছি, আমার প্রতি মাসে মাইনা থেকে আমার কোম্পানির মালিক টিডিএস এর টাকা কেটে নিয়েছে, তাহলে এই টাকাটা মালিককে মালিক গভর্নমেন্টের কাছে জমা করবে, তাহলে মালিক যদি পেমেন্ট না করে মালিককে বলতো ডিফল্ট, ঠিক আছে, ডিফল্ট, মালিককে বলতো ডিফল্ট, এসএসসি ইন ডিফল্ট, তাহলে কি হবে, সিটটা কত হবে, 1 হবে, সিটটা হবে 1। ডিমড এসএসসি কি হবে, বি, বিটটা কি হবে বল, বিটটা হবে হচ্ছে 4, লিগাল রিপ্রেজেন্টেটিভ, ডিমড এসএসসি মনে করা হবে, তাহলে বিটটা 4, সিটটা 1, অপশনই তো নেই। দেখছি
বলছে কি দ্য ইয়ার ইন হুইচ ইনকাম ইজ আর্নড ইজ নোন অ্যাজ, কি হবে দ্য ইয়ার, ওই ইয়ারটা কি বলে, ইনকাম ইজ আর্নড প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার ইজ অলসো নেম অ্যাজ, কি বলেছিলাম, ফিনান্সিয়াল ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার একটা নাম কি, অ্যাসেসমেন্ট ইয়ার একটা নাম কি বল, কি বলেছিলাম, ট্যাক্স ইয়ার। দ্য কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা, 25-26, এ বাবা কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার ইজ, দেখতো এখানে অপশন কি এরকম দিয়েছে, দেখতো কি দিয়েছে চারেরটা, না না এই অপশন গুলো এই দিয়েছে, হ্যাঁ 23, 24, 25 বলছে কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার, বলছে বর্তমানে এখন কোন অ্যাসেসমেন্ট ইয়ার চলছে, বর্তমানে কোন অ্যাসেসমেন্ট ইয়ার চলছে এটা জানতে চাইছে, কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার কত, আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25, প্রিভিয়াস ইয়ার 24-25 হলে তার অ্যাসেসমেন্ট ইয়ার কত 25-26, কিন্তু কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার কত চলছে, যেহেতু 25-26 অপশনটা নেই তাহলে অ্যাকচুয়ালি এটা এই সেন্স কাজে লাগিয়েছে, কারণ আমরা কি জানতাম প্রিভিয়াস ইয়ারে কামালে তার ট্যাক্স অনেক সময় অ্যাসেসমেন্ট ইয়ারও তো দেওয়া হয়, মানে প্রিভিয়াস ইয়ার কামালে অ্যাসেসমেন্ট ইয়ার দেয়, কিন্তু কখনো কোনো প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার সেম হয়ে যায়, প্রিভিয়াস ইয়ার তো 24-25, তাহলে তার অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে, 24-25 হবে। অপশন দেয়নি তো সেই অপশনটাকে আমাকে চুজ করতে হবে, কারণ এটাও তো হয়, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত বল, এই বছর যে টাকা কামাবো তারপর ট্যাক্স কবে দিই, পরের বছর দিই, 24-25 কামালে ট্যাক্স দিই 25-26, এটা তো একটা হতেই পারে, এটা তো হবেই ঠিক। আবার অনেক সময় 24-25 কামালে 24 ট্যাক্স দিতে হয়, তাহলে এটা তো বলতেই পারি, এই সেন্সে দেখলাম 24-25 হচ্ছে। এন্ড আচ্ছা কে ইজ লাইবেল টু পে ট্যাক্স, ট্যাক্স দিতে কে দায়বদ্ধ, এর মধ্যে চারটার মধ্যে কি হতে পারে বল, এসএসসি। বলছে হেডস দ্য অরিজিন হোয়াট দ্য ফর্ম অফ ইনকাম, এটা তো অরিজিন লিখে দিয়েছে মানে সোর্স অফ ইনকাম, আর এদিক ওদিক তাকাতে হবে না, অরিজিন মানে সোর্স অফ ইনকাম। দেয়ার আর কটা হেডস অফ ইনকাম, 5টা হেডস অফ ইনকাম, এই 5টা হেডস অফ ইনকাম, সাম টোটাল অফ 5 হেডস অফ ইনকাম, 5টা হেড অফ ইনকাম যোগফলকে কি বলা হয়, গ্রস টোটাল ইনকাম। গ্রস টোটাল ইনকাম মাইনাস ডিডাকশন, ঠিক আছে, বাদ দিলে কি হয়, টোটাল ইনকাম বা ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম, টোটাল ইনকাম তো লেখা নেই। দ্য টার্ম এসএসসি ইজ ডিফাইন্ড সেকশন 2 সাবসেকশন 7, 11টা। প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায় বলা আছে, সেকশন 3। দ্য টার্ম অ্যাসেসমেন্ট ইয়ার ইজ ডিফাইন্ড সেকশন 2 সাবসেকশন 9। দ্য টার্ম পার্সন ডিফাইন্ড সেকশন 2 সাবসেকশন 31। দ্য টার্ম হেডস অফ ইনকাম ডিফাইন্ড সেকশন 14। একই যা বারবার সেকশন দিয়ে, সেকশন কোন জায়গায় মিস গেছে, কোথায় মিস গেছে দেখ, দেখে নে, দেখে নে কোথায় মিস গেছে, কোথায় মিস গেছে দেখ, পড়ি প্রত্যেকে, 14 নম্বর হয়ে গেল, 15 নম্বর গ্রস টোটাল ইনকাম পড়েছিলাম, সেকশন কি ছিল, গ্রস টোটাল ইনকাম বল, বলতে পারবি, এই যে 80B সাবসেকশন 5, তারপর টোটাল ইনকাম কত ছিল, সেকশন 2 সাবসেকশন 45। ট্যাক্স ইজ লেভিড, ট্যাক্স কার উপর ধার্য করা, টোটাল ইনকামের উপর, ট্যাক্স ধার্য করে কার উপর, টোটাল ইনকামের উপর, এই টোটাল লেখা আছে প্রথম অপশনটা, টোটাল ইনকাম 17টা এ, দেখে নে টুকে নে, হ্যাঁ কেন, আচ্ছা দেখছি তাহলে ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই, ছেড়ে দিচ্ছি অসুবিধা নেই, পরের দিন করে দেবো, অসুবিধা নেই, এই পেজটা করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, এক্ষুনি ছেড়ে দিচ্ছি, 5 মিনিট লাগবে না। বলছে অ্যাজ পার সেকশন 2 সাবসেকশন 31 কি লেখা আছে এখানে, পার্সন। দ্য ইয়ার ইন হুইচ ইনকাম ইজ ট্যাক্সেবল, বলছে ওই ইয়ারটাকে কাকে বলে, ইনকাম ইজ ট্যাক্সেবল ইজ নোন অ্যাজ, বলছে দ্য ইয়ার ইন হুইচ ইনকাম ইজ ট্যাক্সেবল, ইনকাম ট্যাক্সেবল হবে, ইজ নোন অ্যাজ, কি বলা হয়, অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার 19টা হবে, অ্যাসেসমেন্ট ইয়ার। কুড়িটা, দ্য ইয়ার ইন হুইচ দ্য ইনকাম ইজ আর্নড, প্রিভিয়াস ইয়ার। ক্যালেন্ডার প্রিভিয়াস ইয়ার
ক্যান বি আ পিরিয়ড, প্রিভিয়াস ইয়ার কি বলছে, অনলি 12 মাস, 12 মাস বা তার কম, ঠিক আছে তো, 12 মাস। হ্যাঁ বল। দুই এক করে দিয়েছে। না না, এখানে এখানে তোকে লিখতে হবে প্রিভিয়াস ইয়ার ক্যান বি আ পিরিয়ড, প্রিভিয়াস ইয়ার পিরিয়ড কি হতে পারে, 12 মাস বা তার কম হতে পারে, যেটা হবে সেই অপশনটা আবার খোঁজ, 12 মাস বা তার কম। অ্যাকচুয়ালি অপশন এটাই হবে, মানে টাইমটা ভুল আছে। ডিতে কি লেখা আছে বল। এটাই আছে হচ্ছে 12 months or less than 12 months। আর সিতে কি আছে, এটাই আছে গ্রেটার তোদের সির অপশনটা কি লেখা আছে পর, 12 মান্থ। months of greater than 12 months। ও মানে আমি লেস দেন দিয়েছি, এটা গ্রেটার দেন লেখা ছিল, এরকম সাইন দেওয়া ছিল। তারপরে আমি উল্টো বলেছি less than। এটাই লেখা ছিল তাই তো। হ্যাঁ, তাহলে নিচেরটা হ্যাঁ তাই তো, এটা 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 লিখে দিয়েছি, ভুল দিয়েছি। তাহলে কি বলছে 12 মান্থ মানে প্রিভিয়াস ইয়ার 12 মাস, ঠিক আছে, অথবা অথবা 12 মাসের কম, 12 মাস বা 12 মাসের কম, 12 মাস বা 12 মাসের কম, এটা হবে টি। অ্যাসেসমেন্ট ইয়ার ক্যান বি আ পিরিয়ড, অ্যাসেসমেন্ট তো 12 মাসের হয়, অ্যাসেসমেন্ট ইয়ার 12 মাসের হয়, দেখ অনলি 12 মান্থ। তেইশেরটা কি বলেছে, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন উদাহরণ কোনটা, এখানে কোনটা আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, দিল্লি ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, ঠিক আছে। তারপর আমুল কোম্পানি লিমিটেড কোম্পানি, ঠিক আছে তো, তাহলে তোর জানতে চাই এখানে কোনটা আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, এটা তো আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, দিল্লি ইউনিভার্সিটি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, তেইশেরটা হবে সি। বুঝতে পারলি তো কি বললাম, রে আমি কি বললাম, ক্যালকুলেশনে কি বলেছিলাম, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, এটাও আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সনের মধ্যে পড়ছে, এটা অনেক সময় কোম্পানির মধ্যেও ফেলে, স্টেট ব্যাংকের কোম্পানি, ঠিক আছে, কোম্পানির মধ্যে ফেলে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড, এসবিআই লিমিটেড। আচ্ছা, ড্যাশ ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাসোসিয়েশন পার্সন, এর মধ্যে এওপি এর মধ্যে কোনটা পড়ে, এওপি অ্যাসোসিয়েশন অফ পার্সন, 24 নম্বর কোশ্চেনটা দেখছি। 24 বলছে এর মধ্যে অ্যাসোসিয়েশন পার্সনের উদাহরণ কোনটা, এটা হচ্ছে ভিলেজ পঞ্চায়েত, ভিলেজ পঞ্চায়েত হচ্ছে অ্যাসোসিয়েশন পার্সনের মধ্যে পড়ে, ভিলেজ পঞ্চায়েত, ঠিক আছে, ভিলেজ পঞ্চায়েত পড়ে, বাকিগুলো একটাও পড়ছে না, ভিলেজ পঞ্চায়েতই হচ্ছে মানে গ্রামের যে পঞ্চায়েত হয় সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন পার্সন। বলছি ইন রেসপেক্ট অফ দ্য শিপিং বিজনেস অফ নন রেসিডেন্ট ড্যাশ ইজ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ারটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার হবে, ঠিক আছে তো। তারপরে ইনকাম ইজ ক্লাসিফাইড আন্ডার কটা হেড, 5টা হেড, ঠিক আছে। আচ্ছা এই অবধি থাক, ট্রু ফলস থেকে পরের দিন করাবো।